সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদদের পুনর্বাসনের চেষ্টা করছে মন্তব্য নাহিদ ইসলামের। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল দাবি। কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী। আসামি ছিনতাই, যুবদল ছাত্রদলের 17 নেতাকর্মী কারাগারে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, হুঙ্কার মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গণহত্যার বিচার নিরপেক্ষ ও গণমুখী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাব না। আমরা চাই উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, চাই দুর্নীতি দমন কমিশন দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত হোক এবং আর যেন কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে। আজ সোমবার বিকেলে বরগুনা শহরের সদর রোডে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। সভায় তিনি বরগুনা পরিবেশ বান্ধব উন্নয়ন, নদী ও সমুদ্র রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির আর কোনো জায়গা বাংলাদেশে হবে না। একটি রাজনৈতিক দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন আবার মুজিববাদদের পুনর্বাসনের চেষ্টা করছে। মুজিববাদদের পাহারায় রয়েছে চাঁদাবাজ ও দখলদার চক্র। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে দেশের মানুষ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তারপরেও আমরা দেখেছি চাঁদাবাজদের আধিপত্য, দুর্নীতির বিস্তার এবং আইনশৃঙ্খলার চরম অবনতি। এরই মধ্যে আপনাদের এলাকার একটি সন্তানকে ঢাকায় পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পেছনে সরকারের ব্যর্থতা এবং একটি দলের চাঁদাবাজের চক্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। বরগুনাবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, এই উপকূলীয় জেলা নদী সমুদ্র দুর্যোগ আর সংগ্রামের প্রতীক। এখানকার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত লড়াই করছে বাঁচার জন্য, কিন্তু রাষ্ট্র তাদের দিকে ফিরে তাকায় না, শুধু উন্নয়নের স্লোগান ঝুলিয়ে রাখা হয়। বাস্তবে সেই উন্নয়ন বরগুনায় কতটা পৌঁছায় তা বরগুনাবাসীই ভালো জানেন। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাজাকার মন্তব্য করে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে তার সেই মন্তব্যের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। তাদের মুখে ছিল এই স্লোগান। দিনটিকে স্মরণ করে আজও রাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা রাজপথে নেমে সেই স্লোগান দিয়েছেন। 2024 সালের 14 জুলাই হাসিনার সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিক প্রশ্ন না করে তার মতামত তুলে ধরে বলেন, আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোঠা ও মেধা। মনে হতে পারে যারা কোঠায় চাকরি করেন তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতেও কোটা লাগে না, লিখিত পরীক্ষায় কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা লাগে। তখন আসলে মেধায় সবাই সমান। তখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে, দুজনেই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান ও আরেকজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। ওই সাংবাদিক একথা শেষ না করতেই প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, অবশ্যই। এরপর প্রধানমন্ত্রী থেমে যান। তিনি ওই সাংবাদিককে আরও কথা বলার সুযোগ করে দেন। তখনই ওই সাংবাদিক আরও বলেন, তবে মেধা ও কোটা দিয়ে খুবই সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে। সব মেধাবীর চাকরিতে না নিয়ে কোটাতে নিচ্ছে। আপনাকে প্রধানমন্ত্রী খুবই ধন্যবাদ যে গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে। আপনারা অসীম ধৈর্যের সঙ্গে আন্দোলন মোকাবেলা করছেন। যারা আন্দোলন করছেন তারা ক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত। তাদের ক্ষোভের সঙ্গে আমরা খুবই একমত। তাদের পেছনে কেউ ইন্ধন জুগিয়ে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করছে কিনা। এরপর তিনি আরও কিছু কথা বলেন। তার কথা শেষ হলে প্রধানমন্ত্রী জবাবে কোঠা নিয়ে কিছু কথা বলেন। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী। বিকেলে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী এমন বক্তব্য করেন,
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকের প্রশ্ন ও প্রধানমন্ত্রীর মন্তব্য ভাইরাল হয়। আন্দোলনকারীরা, শিক্ষার্থীসহ সচেতন মহল প্রধানমন্ত্রী ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নানা ধরনের কার্টুনও প্রকাশ পেতে থাকে। সমালোচনা চলতে থাকে সর্বত্র, এমনকি সরকারি মহলেও এই বক্তব্য সমালোচিত হয়। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে হলে হলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। বিষয়টি আঁচ করতে পেরে ছাত্রলীগও হলে হলে অবস্থান নিয়ে কোটাবিরোধীদের ধাওয়া করে। এক পর্যায়ে কোটাবিরোধীরা হল এলাকা ছেড়ে সংগঠিত হয়ে টিএসসিতে সমাবেত করেন। শুরু হয় স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিভিন্ন হল ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। ছাত্রীরাও হলের গেটে তালা ভেঙে আন্দোলনে যোগ দেন। সঙ্গে সঙ্গে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সেদিন থেকে কোটাবিরোধী আন্দোলন জ্বলে ওঠে। কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন আব্দুল হামিদ নামের ওই নেতা। তিনি নগরীর ২ নং ওয়ার্ড ছোটরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি আকম বাহারউদ্দিনের অনুসারী বলে জানা গেছে। পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুল হামিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। রোববার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে মারধর করেন। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন, পাশে এলাকার লোকের অবস্থান। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় লোকজন আব্দুল হামিদকে মারধর করে আটক করে রাখেন। পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় ৩টি মামলা রয়েছে। সোমবার থেকে আদালতে সোপর্দ করা হবে। নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ১৩ জুলাই নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজাহারভুক্ত ২৩ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আল আমিনের আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে। বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের হেফাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি লিপি রুহুল আমিন তালুকদার টগর। আসামিপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ জানান, হাইকোর্টে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ২৩ আসামি। এ সময় আশরাফুল আলম লুলু, এনামুল হক কালু, মিলন ফরাজি, রাসেল আলী, মিজানুর রহমান ও আনারুল ইসলামের জামিন বাকি ১৭ আসামির নাম মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। আটকরা হলেন লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাকিবুল আলম সুলভ ও মাইনুল হক বিপ্লব ইত্যাদি সহ আরও ৮ জন। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচন বানচাল ও জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে। সোমবার ১৪ জুলাই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর মানুষের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তারা গণতন্ত্র ও দেশের শত্রু। তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের বিষয়ে তিনি বলেন, ভাবা হচ্ছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে, কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি, ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব। তিনি বলেন, বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা, কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।